আসসালামু আলাইকুম। ভাই কোনো কথা না, আগে কাজ দেখাবো তারপরে কথা বলবো। এই যে দেখেন, মেসেঞ্জার আমরা সকলেই সেটিং করে থাকি আমাদের প্রিয়জনের সাথে অথবা আমাদের বন্ধুদের সাথে। এই যে দেখেন, আমরা নর্মালি যেভাবে সেট করি আর আমি কিভাবে সেট করতেছি। এখানে ধরেন আমি সেট করতেছি, যে কোনো একটা এসএমএস লিখতেছি, আমি এসএমএসটা পাঠিয়ে দিলাম। পাঠানোর পরে দেখেন কিভাবে এসএমএসটা গেছে। আমরা নর্মালি যারা সেট করে থাকি তাদের এসএমএসটা কিভাবে যায় আর আমার এসএমএসটা কিভাবে যাচ্ছে। শুধু এসএমএস না, এখানে অনেকগুলো স্টিকারও আপনি চাইলে আপনার ফেস দিয়ে আপনি বানাতে পারেন। তো চলুন এই দারুণ কাজটা কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দিই। হ্যাঁ, বরাবর মতো আমি ফয়সাল আপনাদের সাথে আছি। আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, যদি আমার চ্যানেলে নিউ হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আগে শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। এই কাজটি করার জন্য আমাদেরকে প্লে স্টোর থেকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ইউজ করতে হবে। সো আমরা চলে যাব গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরটা ওপেন করে নেওয়ার পরে এখানে উপরে যে সার্চ বক্স রয়েছে, সার্চ বক্স আমরা লিখব বাবুল কিবোর্ড। আমি লেখাটা দিয়ে দিলাম স্ক্রিনে, আপনারা দেখে নেবেন। বাবুল কিবোর্ড লিখে সার্চ করার পরে এই অ্যাপ্লিকেশনটা আমাদের সামনে চলে আসবে। অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে যাওয়ার পরে ওপেনে ক্লিক করবেন। ওপেন করার পরে এখানে অ্যালাউ চাইবে তারা। সো যতগুলো অ্যালাউ চাইবে অ্যালাউটা করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পরে এমন একটা ইন্টারফেস চলে আসবে আমাদের সামনে। এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে। সো এখানে বাংলা, ইংরেজি, হিন্দি অনেক ল্যাঙ্গুয়েজ রয়েছে, যেটা ভালো লাগে সেটা সিলেক্ট করে দিবেন। সো আমি এখানে আমার পছন্দ মতো একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতেছি, ইংরেজিতে। সিলেক্ট করার পরে এই ইন্টারফেসটা আসবে। আসার পরে এখানে এনাবেল করতে হবে কিবোর্ডের সাথে আমাদের এই বাবুল কিবোর্ডটা অ্যাড করানোর জন্য। সো আমরা এখানে এনাবেলে ক্লিক করব। ক্লিক করলে আমাদেরকে সেটিংসে নিয়ে যাবে। আমরা বাবুল কিবোর্ডের পারমিশনটা অন করে দিতে হবে। বাবুল কিবোর্ডের পারমিশনটা এখানে আইকনটা রয়েছে, দেখেন। এটা অন করে ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে এনাবেলে ক্লিক করে আমরা কিবোর্ডের সাথে অ্যাড করে নেব এই কিবোর্ডটা। সো অ্যাড করার পরে এখানে দেখেন এই যে বাবুল কিবোর্ড রয়েছে উপরে, এটাতে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আমাদেরকে ল্যাঙ্গুয়েজে নিয়ে আসবে, যে কিবোর্ডের ল্যাঙ্গুয়েজটা কী থাকবে। সো এখানে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে দিবেন। বাংলা রয়েছে, হিন্দি রয়েছে, ইংরেজি রয়েছে, যেটা ইচ্ছা আপনি দিয়ে দিবেন। সো আমি একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে এখানে নেক্সটে দিয়ে দিব আমরা। নেক্সটে দিয়ে দেওয়ার পর আমাদের এখানে আপাতত কাজ শেষ। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে আমরা যে কোনো একটা অ্যাপ্লিকেশন থেকে হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জার অথবা ইমো থেকে কারোর সাথে সেট করে দেখব। সো আমরা চলে যাবো সরাসরি মেসেঞ্জারে। মেসেঞ্জারে আসার পরে এখানে একটা আইডি ওপেন করে নিলাম। ওপেন করার পরে এখানে একটা এসএমএস লিখলাম যে কেমন আছো, কেমন কেমন আছে, এসএমএসটা লিখলাম। এসএমএসটা লেখার পরে দেখেন এখানে উপরে এই যে কর্নারে দেখতে পাচ্ছেন যে এখানে এই স্টিকের মতো যেটা আছে, এটা ক্লিক করে দিলে এসএমএসটা এমনভাবে চলে যাবে আমাদের। সো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এসএমএসটা চলে গেছে স্টিকার আকারে। সো আমরা এখন বেরিয়ে আসবো যে নিজের ফটো দিয়ে স্টিকার কিভাবে বানাতে হয় অ্যাপ্লিকেশন দিয়ে। তো আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে আমরা আবার চলে যাব বাবুল কিবোর্ড যে অ্যাপ্লিকেশনটা রয়েছে ওটা ওপেন করলাম। ওপেন করার পরে এখানে যে এগ্রি চাইতেছে, জাস্ট আমরা এগ্রি অথবা স্কিপ করে দিলাম। অ্যালাউ করে দিতেছে, অ্যালাউ যেটা চাইবে অ্যালাউটা করে দিতে হবে। দেন এখানে ক্রিয়েট নাও লেখা আছে, দেখেন এই ক্রিয়েট নাওতে ক্লিক করে আমরা স্টিকার বানাতে পারি। সো ক্রিয়েট নাওতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপনি চাইলে ক্যামেরাটা দিয়ে আপনার ছবি ক্লিক করে নিতে পারেন অথবা গ্যালারি থেকে আপনি একটা ছবি নিয়ে আনতে পারেন। সো এখানে গ্যালারি অপশন রয়েছে কর্নারে, দেখেন চাইলে গ্যালারি থেকে একটা ছবি আমরা অ্যাড করতে পারি। সো আমরা গ্যালারি ওপেন করে নিলাম। গ্যালারি ওপেন করে নেওয়ার পর আমি এখান থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করে নিব আমার। সো এখানে আমি দেখতেছি আমার কোন ছবিটা নেওয়া যায়। হ্যাঁ, আমি এখান থেকে জাস্ট এই ছবিটা ক্লিক করে নিলাম। ক্লিক করে নেওয়ার পর এখানে যে বৃত্তটা দেখতে পাচ্ছেন, বৃত্তটার মাঝখানে ছবির যে মুখমণ্ডলটা সেটা বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন যে কর্নারে একটা আইকন রয়েছে তীরের মতো, এই আইকনটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে দুটো অপশন আসবে, মেল নাকি ফিমেল। তো আমি মেল যেহেতু সেক্ষেত্রে মেলে ক্লিক করে দিলাম। মেলে ক্লিক করে দেওয়ার পরে এখানে তারা দেখাবে যে বয়সটা কত থেকে কত। সো এখানে আমার 18 থেকে 25-এ ক্লিক করে দিলাম। দেন দেখেন আমাদের স্টিকারটা হয়ে গেছে অলরেডি। এখানে অনেক রকম স্টিকার চলে আসছে, সবগুলো ইংরেজি আসছে, কিন্তু চাইলে এটা বাংলাও করা যাবে। এখানে ওই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার সময় বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলে স্টিকারগুলো বাংলা হয়ে যাবে। সো আমরা এখন দেখব স্টিকারগুলো কিভাবে সেন্ড করতে হয়, আমাদের কিবোর্ডে অ্যাড হয়েছে কিনা। তো আমরা এটা চেক করার জন্য অ্যাপ্লিকেশনটা থেকে বেরিয়ে গিয়ে আমরা মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ থেকে স্টিকার একটা সেন্ড করে দেখবো কাউকে। তো চলে গেলাম মেসেঞ্জারে। মেসেঞ্জারে আসার পর এখানে আইডিটা ওপেন করে নিলাম। এখান থেকে দেখি স্টিকারটা কিভাবে সেন্ড করা যায়। দেখেন এখানে কর্নারে যে স্টিকার আইকনটা রয়েছে এটাতে ক্লিক করার পরে এই যে অনেকগুলো স্টিকার চলে আসছে। এখান থেকে যে কোনো একটা স্টিকার আমরা যেভাবে সেন্ড করি নর্মালি সেন্ড করে দিলাম। আই এম কামিং বেবি, স্টিকারটা সেন্ড হয়ে গেছে।
খুব অসাধারণ একটা কাজ। আমাদের তো এটা আমার কাছে খুবই ভালো লাগছে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ আমার সাথে থাকার জন্য।